আনোয়ারা উপজেলার বরুমছড়া বড় পীর আব্দুল কাদের জিলানী সুন্নিয়া মডেল মহিলা দাখিল মাদ্রাসা হেফজখানা ও ইতিমখানার 10তম বার্ষিক সভা ও হেফজ সমাপ্তকারী অলরে পাগড়ি প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার ফেব্রুয়ারি 6 তারিখ দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণত এই সভা অনুষ্ঠিত হয়, যেটা মাদ্রাসা ছাত্রছাত্রীদের পাশাপাশি গার্ডিয়ানদেরও পুরস্কার বিতরণ করা হয়। মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা মোহাম্মদ জসিমউদ্দিন আমজাদির সভাপতিত্বে ও মাদ্রাসা সুপার নূর মোহাম্মদ কাদের পরিচালনায় এর উদ্বোধক ছিল বারখাইন জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আব্দুল খালেক শৌকি। আমার বন্ধু আমদানি সাহেব অনেক পরিশ্রম করে প্রতিষ্ঠান করেছে এলাকাবাসীর জন্য। এই মরার পরে বড় নিয়ামত হবে মাদ্রাসাটা, যেমন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সুন্নিয়া মডেল মহিলা মাদ্রাসা, এখান থেকে সুশিক্ষিত হয়ে আমার ছেলে আমার মেয়ে বড় আলেম হয়েছে, কামিল পাস করেছে। এছাড়াও এর প্রধান ওয়াইজি নাসির ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা প্রিন্সিপাল আল্লামা জসিমউদ্দিন আল আজহারি। ইহুদি হোক, এটা কি নফস নয়, আত্মা নয়, এটা মানুষ নয়। সুবহানাল্লাহ বলেন না। আমরা মনে করি আমরা মুসলমান করে জন্ম নিয়েছি হিসেবে মুসলমান, কিন্তু আমাদেরকে কোরআন শিক্ষা, পাঁচ ওয়াক্ত নামাজ, এগুলির জন্য কোরআন শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি শুধু জ্ঞান অর্জন করছেন, এই জ্ঞান যদি কোনো কাজে না লাগে সেই জ্ঞান হচ্ছে একটা অপচয়। তাহলে এই জ্ঞানকে কর্মমুখী করতে হবে। আজকে মাদ্রাসা, এই মাদ্রাসা শুধু মাদ্রাসা নয়, এই মাদ্রাসা আমি বলবো অত্র এলাকার অন্ধকার দূর করার জন্য এক বিশাল সম্পদে পরিণত হয়েছে। এছাড়াও এটা অতিথিদের মধ্যে উপস্থিত ছিল ডাক্তার মোহাম্মদ শফিকুল আলম, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী আনসার, জাফর আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরাফুদ্দিন শিকদার মিন্টু সহ আরো বহুত কে। পরে মিলাদ কিয়াম শেষে দেশ জাতি মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। মাওলানা করিম বড় পীর আব্দুল কাদের জিলানী সুন্নিয়া মডেল মহিলা মাদ্রাসা হেফজখানা ইতিমখানাকে কবুল করো। সি প্লাস টিভি, চট্টগ্রাম।